এপিজে আব্দুল কালাম, বি.আর. আম্বেদকর আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরা তিনজনেই কিন্তু প্রতিকূল পরিস্থিতি থেকে নিজেদেরকে একটা অনন্য উচ্চতায় বা অনন্য অবস্থানে নিয়ে গিয়েছে এবং নিজেদেরকে সফল বলে সমাজে প্রতিপন্ন করেছেন, বা পৃথিবীর বুকে তাদের একটা নাম রয়েছে, তাদের একটা কৃতিত্ব রয়েছে, তাদের একটা প্রতিষ্ঠা রয়েছে, যা আজও অক্ষুণ্ণ এবং চিরকাল হয়তো যতদিন মানব সভ্যতা থাকবে ততদিন পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে। কিন্তু এদের তিনজনের মধ্যে একটি কমন বিষয় হচ্ছে জেদ ও আত্মবিশ্বাস। যদি তোমার জেদ ও আত্মবিশ্বাস থাকে, যদি তুমি সমগ্র পৃথিবীর মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও, নিজের একটা আলাদা অবস্থান নিতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমাকে তোমার জেদ এবং আত্মবিশ্বাসকে বাড়াতে হবে এবং জেদ ও আত্মবিশ্বাসে অটুট থাকতে হবে এবং যে কোনো প্রতিকূলতা, যে কোনো ঝড়ঝাপটায় নিজেকে প্রমাণ করতে হবে এবং প্রমাণ করবার খিদে থাকতে হবে। এই প্রমাণ করবার খিদেই কিন্তু সফলতার জননী। সফলতার জননী হচ্ছে প্রমাণ করবার খিদে। এইটা যদি আমরা মনে রাখি আর এইটা যদি আমাদের মননে চিন্তায় ধারণ করি, তাহলে অবশ্যই আমরা একদিন প্রত্যেকে, তোমরা প্রত্যেকে, আমি এবং আমিও প্রত্যেকেই সফল হব। এবং সফল হওয়া মানে শুধুমাত্র কোনো একটা জায়গায় পৌঁছে যাওয়া না, নিরন্তর মানুষের জীবনে সফলতার জন্য সংঘর্ষ করতে হয়। এটা ভাবার কোনো কারণ নেই যে যে ব্যক্তি একবার সফল হয়ে গিয়েছে বা সমাজের উচ্চস্তরে পৌঁছে গিয়েছে, তার আর সফলতার জন্য লড়াই করবার দরকার নেই। সফলতা অর্জনের থেকে সফলতা ধরে রাখা কঠিন, স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা ধরে রাখা কঠিন, তেমনি সফলতা অর্জনের থেকেও সফলতাকে বজায় রাখা এবং তাকে ধারণ করে চলা অবশ্যই কঠিন। এবং সেই কঠিনটা তখনই সম্ভব হবে যখন তুমি তোমার লক্ষ্যে দৃঢ়চিত্ত হবে।